একজন শিক্ষকতা করতে গিয়েছেন, তিনি শিক্ষকতা শেষ করে রাজনীতি করতে আসুক। হোয়াই শিক্ষকতা গিয়ে এই পেশাজীবী সংগঠনরা কেন তাদের পেশায় গিয়ে রাজনীতি করবে, এমনকি জনপ্রশাসনও রাজনীতি করবে? এটা তো হয় না। শিক্ষক এবং শিক্ষার্থী বা অভিভাবক তারাও বলে যে বিগত সরকারের সময়ে শিক্ষা ব্যবস্থাটা মানে একেবারেই শেষ করে দেওয়া হয়েছে। আসলে কোন কোন জায়গাতে আপনার মনে হয় যে তারা এই এত বড় ক্ষতিটা করলো, যে জায়গাগুলোর থেকে এখন উত্তরণ সম্ভব? এনটিআরসি শিক্ষক নিয়োগ নিবন্ধনের একটি পরীক্ষার ব্যবস্থা আমি নিজেই করেছিলাম। এটা আমি শিখেছিলাম যখন আমি যুক্তরাষ্ট্রে লেখাপড়া করি, সেই সময় আমি শিখেছিলাম। আমি নিজেও পরীক্ষা দিয়ে লাইসেন্স নিয়েছিলাম টিচিংয়ের। সেই সময় আমি দেখেছি যে শিক্ষক যদি সঠিকভাবে না হয়, মেধাবী যদি শিক্ষকতা সঠিক প্রক্রিয়ায় যদি না আসে, আপনি যাকে দিয়ে মানুষ তৈরি করবেন, মানুষ তৈরি করার কারিগর, সে যদি ভালো মেধাবী শিক্ষক না হয় তাহলে তো হবেই না। সেই জন্য এনটিআরসি করেছিলাম, সেটাকেও তারা নষ্ট করে দিয়েছে। শিক্ষককে তারা মোটেই প্রাধান্য দেয়নি, এমনকি জল কামান দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল শিক্ষকদেরকে। ধরুন 2004 সালে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার, তিনি শিক্ষকদের 25% উৎসব ভাতা দিয়ে বলেছিলেন ক্রমান্বয়ে আমরা 100% উৎসব ভাতা দেব। কিন্তু দেখুন বিগত 17টি বছর তারা কিন্তু এক কানাকড়িও দেয়নি। তাদের হাউস রেন্ট নামমাত্র 1000 টাকা, তাদের মেডিকেল অ্যালাউন্স নামমাত্র 500 টাকা। আপনি যদি শিক্ষকদের অবহেলা করুন, আপনি দেখুন আপনার উপজেলায় গিয়ে দেখুন, ইওনো হচ্ছে একজন শিক্ষকের ছাত্র, সেই মিটিং প্রিসাইডিং করবে। সেখানকার কলেজের প্রিন্সিপাল বা সরকারি কলেজের হেডমাস্টার, কাউর কোনো মূল্য নেই। না আছে তাদের সামাজিক মর্যাদা, না আছে তাদের অর্থনৈতিক মর্যাদা। সেই ক্ষেত্রে শিক্ষকতা করতে কেউ যাচ্ছেন না। আর আপনি যদি আমাদের পূর্বপুরুষদের অবস্থায় গিয়ে দেখুন, সেখানে মেধাবী ছাত্ররাই শিক্ষকতায় আসতো, জমিদারের ছেলেরাই শিক্ষকতায় আসতো, বড়লোকের ছেলেরাই শিক্ষকতায় আসতো। শিক্ষকরাই ছিলেন সমাজের সবচেয়ে বড় জায়গাগুলো। এই জায়গাটি তারা এমনভাবে অ্যাড্রেস করেছে যে শিক্ষক জায়গাটিকে তারা একদম নষ্ট করে দিয়েছে। শিক্ষকদের রাজনীতিটা কি আপনারাও চাচ্ছেন না, মানে বিএনপিও চায় না এরকম? আমার তো কথা হলো, শিক্ষকরা চায় কিনা সেটি তো আমার ভাববার বিষয়। শিক্ষক যদি চানই রাজনীতি করতে, তাহলে বৈষম্য বিরোধীরা ছাত্র থাকতেই রাজনীতি করতে আসতে চাচ্ছেন, তারাও বেরিয়ে এসে রাজনীতি করুক না কেন? কে বাধা দিয়েছে কাকে রাজনীতি করতে? কেন আপনার প্রতিষ্ঠানে থেকে আপনি রাজনীতি করবেন? তোষামোদী, লেজুর ভিত্তিক এই যে মানসিকতা, এই যে প্রিন্সিপাল নীতি আদর্শ থেকে চেঞ্জ হয়ে আসলো। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়েছি, আমি বেরিয়ে এসে কর্মজীবন শেষ করে রাজনীতিতে এসেছি। একজন শিক্ষকতা করতে গিয়েছেন, তিনি শিক্ষকতা শেষ করে রাজনীতি করতে আসুক। হোয়াই শিক্ষকতা গিয়ে এই পেশাজীবী সংগঠনরা কেন তাদের পেশায় গিয়ে রাজনীতি করবে, এমনকি জনপ্রশাসনও রাজনীতি করবে? এটা তো হয় না।